পদত্যাগ নাটক খেললেন কিছুদিন। যখন সবাই একটু বিপক্ষে চলে যাচ্ছিল তখন পদত্যাগ করে এমন একটা অবস্থার সৃষ্টি করলেন, সবাই যে বললো না আমরা আপনার সাথে আছি। এই নাটক দিয়ে আর যাই হোক সরকার যদি কেউ অপরাধী হয়ে থাকে, যদি কেউ, আমি বলেছি আমি সহ, তাহলে তাদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। কিন্তু বিচার বহির্ভূত অন্যায় যদি কেউ করে থাকে তাকেও শাস্তির আওতায় আসতে হবে, সে যে সময়। সম্পূর্ণ একমত যে আওয়ামী লীগের 10 জন লোক মিছিল বের করলে সে এলাকার 50 জনকে গ্রেপ্তার করা হয়, সে এলাকায় ত্রাসের রাজত্ব চলে, সেইখানে প্রকাশ্যে এই সরকারের আনুকূল্য ছাড়া কিভাবে যদি ট্রেনিং হয়ে থাকে, আমি জানি না এখনো, যদি ট্রেনিং হয়ে থাকে তাহলে কিভাবে বলেছে স্বীকার করেছে তারা, এটা তো আমরা পত্রিকায় দেখেছি স্বীকার করেছে। যদি পত্রিকায় আমি স্বীকার করতে দেখিনি, আমি দেখেছি এসপি যিনি ওনার ওয়াইফ তিনি বলেছেন যে আমাকে রিমান্ডে নেওয়ার দরকার নেই, আমাকে জিজ্ঞাসা করলে আমি সব বলে দেবো আমি যতটুকু জানি। তার অর্থ না যে তিনি ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং কি জিনিসটা? ট্রেনিং কি অস্ত্রের ট্রেনিং দিয়েছেন? ট্রেনিং কি লাঠি খেলা শিখিয়েছেন? ট্রেনিং কি তীর মারা শিখিয়েছেন? নাকি ওই যে গুলতি দিয়ে বল মারা শিখিয়েছেন? কোন ট্রেনিংটি দিয়েছেন এটা কি আমরা জানি? আমরা শুনিনি গেছেন। যে কোনো ট্রেনিং দেওয়ার জন্য তো একটা মাঠের দরকার হয়, একটা জায়গা ট্রেনিং সেন্টারের দরকার হয়, নাকি গুলশান শুটিং ক্লাবে সবাইকে নিয়ে যে বসে তোরা প্র্যাকটিস কর, এটা তো হয়নি। তাহলে কিভাবে এটা ট্রেনিং বলা যায়? আমি যতদূর শুনেছি তাদের ভাষ্য মতেই যে সেইখানে নাকি তাদের মতে লেকচার হয়েছে, যা আমি যেহেতু দেশের বাইরে আছি আমার পক্ষে আসলে ব্যক্তিগতভাবে জানাটা একটা অসম্ভব, এবং এ ব্যাপারে আমাদের সাথে কেউ কোনো যোগাযোগ করেনি, এটা নিশ্চিত করছি আপনাকে। যে একজন যদি সত্যি ঘটনাটি ঘটে থাকে, যদিও সত্যতা সম্বন্ধে আমার সন্দেহ আছে, যদি সত্য ঘটনা ঘটে থাকে তাহলে একজনের পক্ষে এটা করা সত্যিকার অর্থেই কঠিন একটি কাজ। তিনি যদি একান্তই মহামানব না হন এবং চারিদিকে জাদু করে সবাইকে মোহিত করে রেখে কয়েকজনকে ট্রেনিং না দেন, তাহলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমি তো মনে করি এই সরকার থেকেই তাকে একটা নাটক সৃষ্টি করার জন্য তাকে অ্যাপয়েন্ট করে এই কাজটি করানো হয়েছে, এবং নাটকের কাজটি যখন শেষ হয়ে গেছে তাকে সরিয়ে আনা হয়েছে। যেমন ধরুন পদত্যাগ নাটক খেললেন কিছুদিন, যখন সবাই একটু বিপক্ষে চলে যাচ্ছিল তখন পদত্যাগ করে এমন একটা অবস্থার সৃষ্টি করলেন, সবাই যে বললো না আমরা আপনার সাথে আছি। এই নাটক দিয়ে আর যাই হোক সরকার চালানো সম্ভব নয়। এবং আমি তো দোষারোপ করি না, আমি দাবি করি যদি ঘটনা সত্যি হয়ে যায় 150 দিন, আপনার মতো 198 দিন, তাহলে এই গোয়েন্দা সংস্থাগুলো কিভাবে ঘুমিয়েছিল? বসুন্ধরা একটা প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখানে এনসিপির ছেলেরা আছে, তারা কেন এটাকে খুঁজে বের করলে প্রতিহত করলো না? সবাই কি যোগ সাজস করে একটা কিছু তৈরি করতে যাচ্ছেন জানিয়ে মানুষ আলোচনা করবে, মানুষ ব্যস্ত থাকবে, মাঝখান থেকে আমরা পোর্টটি দিয়ে দিব ডিসেম্বরে, মাঝখান থেকে 12 মাস সেন্ট মার্টিনে যেতে দিব না, কিংবা করিডোর নিয়ে ছেড়ে দিব যাতে মানুষ অন্য কোনো আলোচনায় ব্যস্ত হয়ে যায়, ওইদিকে নজর না দেয় মানুষের দৃষ্টি সরানোর জন্য, কিংবা অর্থনীতির যে তলানিতে সেই কথাটি যেন মানুষ আলোচনা না করে। এই জন্য কি আমরা তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য? আমি ভাবতাম ডক্টর ইউনূস পলিটিশিয়ান না, একজন অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পাও, দেশে আসলে নিশ্চয়ই দেশের অনেক উন্নতি হবে, দেশের অনেক ভালো হবে। কিন্তু তিনিও যে পলিটিক্স করেন, তিনিও যে ট্রেডিশনাল পলিটিক্স করেন, তিনিও যে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন একটার পর একটা, সেটা তো জনগণ আজকে বুঝে গেছে। আর দেশের উন্নয়ন হবে কিনা জানি না, তবে ওনার উন্নয়ন কিন্তু কম হয়নি, এটাও কিন্তু বুঝতে হবে আপনাদেরকে। সুতরাং মানুষের দৃষ্টি ঘোরানো ছাড়া এইসব আলোচনা থেকে বের করার কোনো সুযোগ নেই। হয়তো এরপরে আরো কিছু দেখবেন সরকার গুটিয়ে অন্যজনের এটাও কি মিথ্যা কথা? এটাও কি মানে ডক্টর ইউনূসের ষড়যন্ত্র হবে কিনা? যে কথাটা আমরা শুনেছি যে আওয়ামী লীগ এই 5 আগস্ট উপলক্ষে একটা ঘটনা ঘটাবে, 29 জুলাই থেকে, যেটা গোয়েন্দা সংস্থা থেকে বলা হয়েছে 29 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছে, অনেক অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এরকম অনেক কিছু বলা হয়েছে। সে কি আওয়ামী লীগের কি আসলে কোনো পরিকল্পনা ছিল না এর মধ্যে? পরিকল্পনা যদি আওয়ামী লীগের মতো দল করে থাকে তবে তার বাস্তবায়ন দেখতে পেতেন আপনি কি তার বিন্দুমাত্র বাস্তবায়ন দেখতে পেরেছেন? আসলে ছোটবেলায় না, বড় হয়েও দেখেছি যে মানুষ ছায়া দেখলে ভয় পায়। মুশকিল হচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা, আপনি বলছিলেন যে জনপ্রিয়তা কমে গিয়েছিল, কথা সত্য। আওয়ামী লীগের 5ই অগস্ট যখন ঘটনাটি ঘটে তার সময়টি বা তার আগের সময়টিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা অত্যন্ত কমে গিয়েছিল, এটা ব্যক্তিগতভাবে আমি অস্বীকার করি না।
তবে এই সরকারের ব্যর্থতার কারণে, অযোগ্যতার কারণে, অদক্ষতার কারণে এই আওয়ামী লীগের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এবং এর মধ্যেও আবার অনেকে পলিটিক্স করা শুরু করেছেন। বিভিন্ন ধরনের 2000, 2500 লোক নিয়ে জরিপ করে বিভিন্ন দলকে বিভিন্ন রকম নাম্বার দিচ্ছেন, এবং এটা নিয়ে আবার আলাপ হচ্ছে। কেউ 14% পাচ্ছেন, কেউ 9% পাচ্ছেন, কেউ 12% পাচ্ছেন। আর সুশীল সমাজ সম্ভবত যারা করেন তারা 70% ভোট পাচ্ছেন বা 42% ভোট পাচ্ছেন। এই হচ্ছে জরিপগুলোর অবস্থা। সুতরাং কে যে কোন দিক দিয়ে কার ষড়যন্ত্রে কোন দেশের অর্থায়নে কি করছেন, এটা সত্যিকার অর্থেই বোঝাটা খুব কঠিন এই মুহূর্তে। তবে একটি কথা মনে করে রাখতে হবে, আমরা সকলে মিলে দেশের, আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশকে যেন ভালো রাখতে পারি সেই ব্যবস্থা করতে হবে। এর জন্য যদি কেউ অপরাধী হয়ে থাকে, যদি কেউ, আমি বলেছি আমি সহ, তাহলে তাদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। কিন্তু বিচার বহির্ভূত অন্যায় যদি কেউ করে থাকে তাকেও শাস্তির আওতায় আসতে হবে, সে যে সময়ই হোক না কেন।